কংগ্রেস আমলেই মুখ্যমন্ত্রী হতাম। সোনিয়া গান্ধী দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন। শপথ গ্রহণের দিন স্থির করার কথা বলেছিলেন। অম্বুবাচীর পরদিন ছিল আমার শপথ গ্রহণ। মঙ্গলবার ভূপেন ইস্যুতে নিজের অভিজ্ঞতার কথাই সাংবাদিকদের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী পদেও তার বসা নিশ্চিত ছিল, কিন্তু তারপরই সিদ্ধান্ত বদলে ফেলে কংগ্রেস হাইকমান্ড। যে শপত গ্ৰহণৰ দিন তুমি ঠিক কৰা, যেতিয়া মই কেতিয়াবা লিখিম তেতিয়া কম, তেতিয়া মই মেডামক কৈছিলোঁ, আজিও মই মেডাম শব্দটোৱে কৈছোঁ যে অম্বুবাচীৰ পিছদিনাখন মই শপত ল'ম, অম্বুবাচী মেলাৰ কেইদিন নলওঁ। তাৰ পৰা কংগ্ৰেছত সিদ্ধান্ত ঘূৰিছিল, কাৰণ আমেৰিকাৰ পৰা ৰাহুল গান্ধীয়ে ফোন কৰিছিল। আৰু এইবিলাক হ'ল অসমৰ সাক্ষী বহুত আছে। যেতিয়াই কংগ্ৰেছৰ মিটিং হয় খাৰ্গে তেতিয়াই কয় যে হিমন্তৰ লগত তহঁতি যুঁজ, কিন্তু হিমন্তৰ লগতহে MLA-বোৰ আছিল। প্ৰত্যেক কংগ্ৰেছৰ মানুহে যেতিয়া মোৰ বদনাম গায় তেতিয়া খাৰ্গে প্ৰথম এইটো কয় যে গোটেইটো MLA-বিলাক তেওঁৰ লগতহে আছিলে। প্রায় একই কথা শোনা যাচ্ছে প্রাক্তন কংগ্রেস নেতা ভূপেন বরার মুখেও। ভূপেন বরার দাবি, 58 বিধায়কের সই থাকার পরও হিমন্তকে মুখ্যমন্ত্রী করা হয়নি। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী আরও জানান, কংগ্রেস আমলে মুখ্যমন্ত্রী হয়নি, ভালোই হয়েছে, না হলে সারা জীবন অনুতপ্ত হয়ে থাকতাম। এইবিলাক হ'ল সত্য, কিন্তু সেই সময়ত যে নহ'ল এইটো মা কামাখ্যা আৰু শংকৰদেৱৰ আশীৰ্বাদ আছিল। কংগ্ৰেছৰ মুখ্যমন্ত্ৰী হ'লে মোৰ কাললৈ এটা কলংক থাকি গ'লহেঁতেন, আৰু এনেকৈ সনাতন আৰু অসমীয়াৰ কাৰণে কাম কৰিব নোৱাৰিলে। সেইকাৰণে কেতিয়াবা মানুহে যে কয় গৌৰ মাৰিলে গংগাত পৰে। হিমন্তের দলত্যাগের ফলেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে অসম কংগ্রেস। আজও অব্যাহত আছে সেই ভাঙন। তরুণ গগৈয়ের মতো নেতা দলটাকে ধরে রাখতে পারেননি। গৌরব গগৈ কতটুকু সফল হবেন, সময় উত্তর দেবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।